নিজের ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে উক্ত ব্যক্তির কোনো ক্ষতি হয় কিনা, ওযুর মাঝখানে যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার ওযু করতে হবে, কবর খোঁড়ার পর দাফন করার আগ পর্যন্ত কি খালি কবর পাহারা দিতে হয়, সিজদা অবস্থায় ফ্লোর থেকে পা উঠে গেলে নামাজ কি ভেঙে যাবে, আমি সালোয়ার কামিজের উপর হিজাব আর মোজা পরে নামাজ আদায় করি, নামাজের পোশাক হিসেবে এটা যথেষ্ট কিনা, নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরামর্শ কামনা করছি, আমি হস্তমৈথুন ছাড়তে পারছি না, টাচ ফোন ছেড়ে বাটন ফোন চালাচ্ছি তবুও ছাড়তে পারছি না, মনে নারীদের ছবি ভেসে উঠে, আমাকে পরামর্শ উপদেশ দিন। এক ব্যক্তি 4 লাখ টাকা মোহরানা ধার্য করে বিয়ে করেন, বাসর রাতে 1 লাখ টাকা স্ত্রীকে দেন, তখন স্ত্রী বলেন তোমাকে অবশিষ্ট টাকা মাফ করে দিলাম, পরে যখন তাদের তালাক হয় স্ত্রী অবশিষ্ট টাকাও দাবি করে, মাফ করে দেওয়া টাকা দাবি করা জায়েজ আছে কিনা। চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা আমাদের প্রশ্ন উত্তরের পালায় প্রবেশ করি। সাকিব হোসেন আপনি লিখেছেন ওযুর মাঝখানে যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার ওযু করতে হবে। উত্তর হলো ভাই সাকিব যে ওযুর মধ্যে যদি বায়ু নির্গমন হয় তাহলে ওযু আপনাকে শুরু থেকে করতে হবে, অর্থাৎ মাঝে যে পর্যায়ে আপনি হাত ধুয়েছেন মুখ ধুয়েছেন তারপরে ওযু ভঙ্গ হয়েছে, এখন আপনি এখান থেকে কন্টিনিউ করলে হবে না, বরং শুরু থেকে আবার ওযু করতে হবে, কারণ ওযু ভঙ্গের কারণ পাওয়া গেছে মানেই হলো নতুন করে আপনার উপরে ওযু আবশ্যক হয়েছে, অতএব শুরু থেকে ওযু করতে হবে। এরপরে প্রশ্ন হলো সিজদা অবস্থায় ফ্লোর থেকে পা উঠে গেলে নামাজ কি ভেঙে যাবে। উত্তর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, আমাকে 7টি অঙ্গের উপর সিজদা করতে আদেশ করা হয়েছে, অতএব নাক, কপাল এবং 2 হাত, 2 হাঁটু এবং 2 পায়ের পাতা বা 2 পায়ের আঙ্গুল, এই 7টি অঙ্গকে ফ্লোরের সাথে মিশিয়ে সিজদা করতে হবে। এখন যদি কেউ এর মধ্যে কোনো একটি অঙ্গ ফ্লোরে টাচ না করেন তাহলে তার নামাজ হবে না, আর যদি টাচ হয়েছে এক মুহূর্তের জন্য আবার একটু উঠে গেছে তাহলে এটা মাকরুহ হবে, কিন্তু নামাজটা হয়ে যাবে। অতএব পুরো সিজদা জুড়ে যদি আপনার ফ্লোর থেকে পা উঠে যায় বা উঠা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হবে না, বা ওয়াজিব তরককারী হবেন, সেক্ষেত্রে আপনাকে সিজদা সাহু দিতে হবে, অথবা যদি নামাজের পরে এটি জানতে পারেন তাহলে সে নামাজ পুনরায় আদায় করতে হবে। অবশ্য কোনো ওযুর কারণে এরকম হয়েছে যে আপনি পা রাখার কোনো স্কোপ নাই, সেটা ভিন্ন কথা, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কোনো গুনাহ হবে না এবং সিজদা সাহু দিতে হবে না। এরপরে সাইফুর রহমান লিখেছেন এক ব্যক্তি 4 লাখ টাকা মোহরানা ধার্য করে বিয়ে করেন, বাসর রাতে 1 লাখ টাকা স্ত্রীকে দেন, তখন স্ত্রী বলেন তোমাকে অবশিষ্ট টাকা মাফ করে দিলাম, পরে যখন তাদের তালাক হয় স্ত্রী অবশিষ্ট টাকাও দাবি করে, মাফ করে দেওয়া টাকা দাবি করা জায়েজ আছে কিনা। উত্তর হলো যে কোনো ধরনের চাপ ছাড়া স্ত্রী যদি স্বেচ্ছায় তার সেই মোহরের অবশিষ্ট টাকা মাফ করে থাকেন তাহলে সেটি মাফ করাটা বিশুদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাইন তিবনা লাকুম মিনহু শাইআ ফাকুলু হানিআম মারিআ, স্ত্রী যদি মোহর থেকে কিছু অংশ তোমাদেরকে ছেড়ে দেয় তাহলে তোমরা সেটা নিজেরা ভোগ করতে পারো, অর্থাৎ এটি জায়েজ আছে এবং স্বামীর জন্য এটা ভোগ করা জায়েজ আছে। তো স্ত্রী যদি মাফ করে দিয়ে থাকেন তাহলে স্বামীর জন্য সেটা হালাল হয়ে গেছে, এখন আর স্ত্রী সেটিকে ফেরত নেওয়ার সুযোগ নেই। তবে যদি এমন হয় যে স্ত্রীকে বা কোনো একটা পরিবেশ তৈরি করে স্ত্রীর কাছ থেকে এটা আদায় করা হয়েছে, স্ত্রী সন্তুষ্ট ছিলেন না, তাহলে সেক্ষেত্রে স্বামীর জন্য এটা ভোগ করা জায়েজ নয়। আর স্ত্রী স্বেচ্ছায় নিজে থেকে তিনি খুশি হয়ে মাফ করে দিয়েছেন, সেটা মাফ হয়ে গেছে এবং এটার পুনরায় দাবি করবার সুযোগ নেই। এরপর এমডি আলামিন হোসেন আপনি লিখেছেন কবর খোঁড়ার পর দাফন করার আগ পর্যন্ত কি খালি কবর পাহারা দিতে হয়। উত্তর হলো না, এমন কোনো কথা নেই যে খালি কবর পাহারা দিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা শরীয়তে কোথাও উল্লেখ হয়নি। যদি পারিপার্শ্বিক কোনো কারণ থাকে যেটি আসলে পাহারা দেওয়ার জন্য আবশ্যক সেটা ভিন্ন বিষয়, এছাড়া সাধারণ অবস্থাতে এটি কোনো আবশ্যক বিষয় নয়। এরপরে লিখেছেন আয়েশা ইসলাম নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরামর্শ কামনা করছি। বোন আয়েশা ইসলাম, নামাজে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো উপায় আছে, তার মধ্যে একটা হলো নামাজের ডিউরেশন বা সময়ের সীমা বাড়িয়ে দেওয়া। আপনি যে নামাজ পড়তে 2 মিনিট বা 3 মিনিট লাগছে আপনার, সেই নামাজ পড়তে আপনি ডাবল সময় 5 থেকে 6 মিনিট 7 মিনিট ব্যয় করুন। যে নামাজ পড়তে আপনার 10 মিনিট লাগছে 4 রাকাত বিশিষ্ট নামাজ, সেটা পড়তে আপনি 15 মিনিট লাগানোর চেষ্টা করুন, ইনশাআল্লাহ দেখবেন নামাজের প্রতি মনোযোগ বাড়ছে। রুকুতে আপনি সচরাচর যে পরিমাণ সময় দেন তার চেয়ে বেশি সময় দেওয়ার চেষ্টা করেন, রুকু থেকে উঠে যে পরিমাণ অপেক্ষা করেন তার চেয়ে বেশি অপেক্ষা করেন, এভাবে আপনার নামাজের সময়সীমাকে বাড়িয়ে দিলে ইনশাআল্লাহ বেদিন আপনার নামাজের প্রতি মনোযোগ বাড়বে। দ্বিতীয়ত, নামাজে যে দোয়া, জিকির এবং আল্লাহর কাছে যে সমস্ত নিবেদনগুলো আমরা পেশ করে থাকি সেগুলোর বাংলা অর্থ যদি আমরা বুঝি এবং সেদিকে খেয়াল করার চেষ্টা করতে পারি, ইনশাআল্লাহ নামাজে মনোযোগ ধরে রাখা সহজ হবে। ফারহানা শারমিন বোন আপনি লিখেছেন আমি একজন গর্ভবতী, আমার বমি হয় আর অজু ভঙ্গের কারণ হচ্ছে মুখভর্তি বমি হয়। যদি আমার অজু অবস্থায় বমি হয়ে যায় এই অবস্থা আমার করণীয় কি, আর যতবার বমি করব ততবারই কি অজু করতে হবে। উত্তর হলো যে মুখ ভরে যদি বমি হয় তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভঙ্গ হয়ে যাবে, আর যদি অল্প অল্প বমি হয় তাতে অজু ভঙ্গ হবে না।
তো যদি এরকম হয় যে ঘন ঘন আপনার বমি হয়, প্রত্যেকবারই মুখ ভর্তি হয়েই বমি হয়, তাহলে আপনি বমি হওয়ার পরে ওযু করে 4 রাকাত নামাজ, পুরো ওয়াক্তের মধ্যে 4 রাকাত নামাজ বা যে কয়েক রাকাত আছে ওই ওয়াক্তের নামাজ, সেই কয়েক রাকাত নামাজ পড়ার মতো সময় যদি পান, তাহলে আপনার ওযু করে আপনাকে নামাজ পড়তে হবে। আর যদি আল্লাহ মাফ করুক অনবরত এরকম বমি হতে থাকে, সাধারণত পুরো একটা ওয়াক্তের সবটুকুন সময় এভাবে অনবরত বমি আসলে হয় না, হলে মানুষ বাঁচার কথা না বা স্বাভাবিক সুস্থ থাকার কথা না। এজন্য আপনার হালকা হালকা একটু একটু বমি হলেও ফাঁক দিয়ে নামাজ পড়ে নেবেন। আর এর জন্য যদি একবার বেশি, দুইবার বেশি, 3বার ওযু করা লাগে, তারপর সেই কষ্টটা করবেন এবং এর জন্য আল্লাহর কাছে বিনিময় কিন্তু কম পাবেন না। 3বার ওযু করার সবই আপনি লাভ করবেন। এরপরে ইনোসেন্ট নীরব, আপনি আইডি থেকে লিখেছেন, আমি হস্তমৈথুন ছাড়তে পারছি না, টাচ ফোন ছেড়ে বাটন ফোন চালাচ্ছি, তবুও ছাড়তে পারছি না। মনে নারীদের ছবি ভেসে উঠে, আমাকে পরামর্শ উপদেশ দিন। প্রথম কথা হলো যে এই জাতীয় পরিস্থিতিতে নিজেকে বাঁচাবার জন্য, বিশেষ করে এই বদভ্যাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো এমন পরিবেশে চলে যাওয়া উচিত যেখানে আসলে নিঃসঙ্গতার স্কোপ থাকে না, অনেক বেশি ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হয়, নির্জনতার স্কোপ খুব বেশি থাকে না। অতএব নিজে এই গুনাহ থেকে বাঁচার এক্সারসাইজটা সেখানে খুব ভালোভাবে হয়ে যায়। তো এরকম পরিবেশ বা এরকম পরিস্থিতিতে আপনি চেষ্টা করতে পারেন চলে যাওয়ার, তাহলে ইনশাআল্লাহ হয়তো আপনার এই গুনাহ থেকে বাঁচাটা সহজ হবে। এর বাইরে যদি অবিবাহিত হয়ে থাকেন, তারা দ্রুততার সাথে বিয়ে করা ফেলা উচিত, ইনশাআল্লাহ বিদিল্লাহ সেটিও আপনাকে এই বদভ্যাস ছাড়তে সহায়ক ভূমিকা রাখবে। নাজিরা ফাল্গুনি আপনি লিখেছেন, আমি সালোয়ার কামিজের উপর হিজাব আর মোজা পরে নামাজ আদায় করি, নামাজের পোশাক হিসেবে এটা যথেষ্ট কিনা? উত্তর হলো, নামাজের সময় মেয়েদের হাত পা এবং মুখমণ্ডল ছাড়া, হাত পা বলতে হাতের কবজি, 2 হাতের কবজি এবং পায়ের পাতা, তলার অংশ এবং আপনার মুখমণ্ডল, এইটুকু ছাড়া পুরো শরীর ঢাকতে হবে। এখন এটা ঢাকার জন্য আপনি যে কোনো পোশাক দিয়ে ঢাকতে পারবেন, সেটি জায়েজ হবে। হতে পারে সেটা মেক্সি, হতে পারে বড় কোনো একটা ওড়না বা অন্য কোনো পোশাক। তো সাধারণত যে পোশাকে হাতের পায়ের গোছা কিংবা হাতের এ অংশ কিংবা কাঁধ, গলা, বুকের কোনো অংশ বা পেটের কোনো অংশ উন্মুক্ত থাকে, সেটা পরে নামাজ পড়লে নামাজ হবে না। যদি এটা পরে নাও, তাহলে সেক্ষেত্রে এর উপরে অন্য কোনো পোশাক দিয়ে অংশগুলোকে ঢেকে তারপরে আবৃত্তি করে নামাজ পড়তে হবে, কারণ এটি নামাজের জন্য আবশ্যক, সতর ঢাকা ফরজ। রোকসানা করিম বর্ষা আপনি লিখেছেন, নিজের ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে উক্ত ব্যক্তির কোনো ক্ষতি হয় কিনা? ব্যবহার করা কাপড়, পুরাতন কাপড় অন্য কাউকে দিলে আপনার কোনো ক্ষতি হওয়ার আপাত দৃষ্টিতে কোনো কারণ নেই। তবে একটা বিষয় আছে, সেটা হলো যে ব্ল্যাক ম্যাজিক করার ক্ষেত্রে অংশ মানুষের ব্যবহৃত কাপড় বা শরীরের চুলের অংশ, এগুলো অনেক সময় ব্যবহার করা হয়। অতএব আপনি কোনো গরিব মানুষকে দিয়ে দিলেন, তিনি পড়লেন, তার জন্য পড়াতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয় যে কেউ এটা দিয়ে ব্ল্যাক ম্যাজিকের কাজে, সেহেরের কাজে যদি ব্যবহার করতে পারে, সে আশঙ্কা থাকে, তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার। সেটা আপনার নিজের সেফটির জন্য, যদি এরকম ব্যক্তি হয় যাকে নিয়ে আপনার সন্দেহ হয়। বাট এছাড়া গরিব মানুষ একজনকে দিয়ে দিলেন, আননোন মানুষ বা অপরিচিত মানুষ, অথবা এমন মানুষ যিনি পরিচিত কিন্তু এটা তার দ্বারা আপাত দৃষ্টিতে করার কোনো কারণ নাই, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই তিনি ব্যবহার করতে পারেন। যিনি ব্যবহার করবেন তার কোনো ক্ষতি কোনো অবস্থাতে হওয়ার কোনো কারণ নেই। কাপড়ের মধ্যে কোনো লাভ ক্ষতির কিছু নেই। যদি মনে করি কেউ এরকম যে আরেকজনের ব্যবহৃত কাপড় পরলে তার অসুবিধা হবে বা ক্ষতি হবে, তাহলে সেটি এক ধরনের শিরকপূর্ণ বিশ্বাস।